ম্যাডাম, আজকে এই ঘটনা উঠে এসেছে এ রাজ্যে। তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য একজন আদিবাসী মাকে 3 দিন ধরে গণধর্ষণ করেছে এবং সেই মা পালিয়ে গিয়ে পুলিশ কমপ্লেন করার পর অ্যারেস্ট হয়েছে। তার আগে পর্যন্ত পুলিশ জানতও না, কিছু করতেও পারেনি। এর আগেও আদিবাসী মায়েদের উপর অত্যাচার হয়েছে, নগ্ন করে ঘোরানো হয়েছে, কারুর গায়ে কেউ নাকে খত দিচ্ছে, আমি কত ঘটনা বলবো। এ রাজ্যে আদিবাসীরা সুরক্ষিত? নমস্কার জানাই আজকে অপরচুনিটি দেওয়ার জন্য রিপাবলিক বাংলাকে। হ্যাঁ বলুন। এটা খুব গভীর বেদনাদায়ক ঘটনা যে চলছে পশ্চিমবঙ্গে। দিনের পর দিন আমরা দেখছি, যখন থেকেই তৃণমূল কংগ্রেস সরকারে এসেছে পশ্চিম বাংলায়, যিনি আজকে মহিলা মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, যিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী, তিনি পরিবহন মন্ত্রী, তিনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, মানে সমাজের কি পশ্চিমবাংলায় যত মন্ত্রণালয় রয়েছে সবই মন্ত্রী হচ্ছেন উনি। একটাই পদ, আর বাকি কোনো পদ নেই, একটাই পোস্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যিনি দুষ্কৃতীদের উনি বাহবা দেন, দুষ্কৃতীদের কোনো বিচার নেই, ধর্ষকদের কোনো বিচার নেই, সেই জায়গায় আমরা যেই শুরু করেছেন উনি পার্ক স্ট্রিট থেকে আরম্ভ করে, পার্ক স্ট্রিটের সেই যে ঘটনা পশ্চিমবঙ্গের কলকাতার রাজধানীর উপরে, তখন যদি মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করতেন, তখন যদি মাননীয় মুখ্যমন্ত্রী বিচার দিতেন, তখন যদি মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষকদের শাস্তি দিতেন, আজকে আমাদের আরজি করের ঘটনা বলুন, বহরমপুরের ঘটনা বলুন, শ্রীরামপুরের ঘটনা বলুন, হাঁসখালির ঘটনা বলুন, কি আপনার দেগঙ্গা শান্তিনিকেতনের কথা বলুন, আমরা একদম সম্পূর্ণভাবে, আমি নিজে আদিবাসী মহিলা হয়ে বলছি, এক বেদনাদায়ক সিচুয়েশনে আমরা যাচ্ছি। কারণ আমরা দেখেছি যে সাঁওতাল বিদ্রোহ, আমাদের সিধু কানু বিরসা মুন্ডাজি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, হুল বিদ্রোহ ঘোষণা করেছিলেন, উলগুলান হয়েছিল। তখন একটা ব্রিটিশ জঙ্গল রাজের বিরুদ্ধে যেভাবে আদিবাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, আজকে এই সময় আমাদের এসছে। আজকে মমতা ব্যানার্জি আদিবাসী বিরোধী, আজকে তৃণমূল কংগ্রেস আদিবাসী বিরোধী, শুধু আদিবাসী বিরোধী নয়, আজকে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নারী বিরোধী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজকে বলতে কোনো দ্বিধা নেই। আজকে ম্যাডাম, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নারী বিরোধী, কিন্তু আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।